এই রাইডটা খুব মজার নাকি রে? আমার চ্যানেল লিভ লাইফ বং সাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে ভীষণ ভালো আছি, তার কারণ আমরা আজকে বেড়াতে যাচ্ছি। গরমকালের শনিবার আমরা বাড়িতে একদমই থাকতে পারি না। আজকে যাচ্ছি একটা দারুণ এক্সাইটিং জায়গায়। এখানকার একটা খুব বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্ক লেগোল্যান্ড। লেগোল্যান্ড তো পৃথিবীর অনেক জায়গাতেই আছে, তার মধ্যে ইংল্যান্ডে যে লেগোল্যান্ডটা আছে সেটা আবার আছে আমাদের বাড়ি থেকে বেশ কাছে। তো আজকে সেখানেই যাচ্ছি। বাড়ি থেকে হাঁটা পথে মিনিট 5 যাব বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে তারপর ডাইরেক্ট লেগোল্যান্ড। চলুন আমার সাথে, আজকে আপনাদেরও লেগোল্যান্ড ঘোরা হয়ে যাবে। আমাদের শহর থেকে পাশের শহর উইন্ডসর, সেখানেই আছে এই লেগোল্যান্ড। দূরত্ব মোটামুটি 24 মাইল মতো, আর সময় লাগে মিনিট 45। বুঝতেই পারছেন তাহলে বাস কতটা স্পিডে যাচ্ছিল। এই যে বাসটা করে আমরা যাচ্ছি লেগোল্যান্ড, এই বাসটা কিন্তু প্রত্যেক দিন থাকে না জানেন তো। শনিবার রবিবার মানে ছুটির দিনগুলোতে এটা আমাদের শহর থেকে একদম ডাইরেক্ট চলে আসে লেগোল্যান্ড। আর লন্ডন থেকে আসতেও মোটামুটি সময় নেয় ওই 1-1.5 ঘন্টা মতো। গাড়িতে আসলে মিনিট 40, আর লন্ডন প্যাডিংটন থেকে ট্রেনে আসলে 1.5 ঘন্টা মতো। এই দেখুন, গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি। একদমই বেশি সময় লাগলো না, খুব আরাম করেই চলে এলাম। লেগোল্যান্ড নামের অ্যামিউজমেন্ট পার্কটা ওই যে প্যারিসে বা আমেরিকাতে যেমন ডিজনিল্যান্ড আছে, ঠিক সেরকমই একটা থিম পার্ক। কিন্তু ডিজনিল্যান্ডের থিম যেরকম ডিজনির বিভিন্ন ক্যারেক্টার্সরা, আর এখানকার থিম হচ্ছে লেগো পিস। সকাল এখন 10:15 মতো বাজছে, পার্কটা ওপেন হয়েছে 10টায়, আর আমরা কিন্তু একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি। এখনকার জেনারেশনের সব বাচ্চারাই মোটামুটি ওই লেগো পিস দিয়ে বিভিন্ন ক্যারেক্টার্স, বিভিন্ন জিনিসপত্র বানাতে ভালোবাসে, তাই বাচ্চাদের ভিড় চোখে পড়ার মতো। চলুন আমরা বরং আমাদের প্রথম রাইডটায় চেপে পড়ি। এটা একটা ট্রেন রাইড। এখানে জানেন তো 55টার উপর রাইডস আছে। আর থাকবে নাই বা কেন বলুন, উইন্ডসরের এই লেগোল্যান্ডটা সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় লেগোল্যান্ড। চলুন আমরা এসে গিয়েছি। প্রথমেই ট্রেন রাইড। ওই যে তখন বললাম না, লেগোল্যান্ডে 55টারও উপর রাইডস আছে, আর সাংঘাতিক ভিড়ও হয়েছে। কিভাবে কোনটায় যাব সেটা দেখার জন্য একটা সুবিধেও আছে। লেগোল্যান্ডের নিজস্ব একটা অ্যাপ আছে, সেখানে দেখিয়ে দিচ্ছে কোন রাইডটায় এখন ভিড় সব থেকে কম। ওই অ্যাপ দেখেই দেখলাম এই নাগরদোলাটা এখন একদম লাইন নেই, সেজন্য এখানেই চলে এলাম। আসলে কি জানেন তো, যে কোনো অ্যামিউজমেন্ট পার্কে যেতে আমি খুবই ভালোবাসি ঠিকই, কিন্তু ওই রোলার কোস্টার বা অন্যান্য কোস্টার টাইপের যে সমস্ত রাইডসগুলো আছে না, তাতে আমি সাংঘাতিক ভয় পাই। এমনকি এই ছোটোখাটো বেটের নাগরদোলাটাতে উঠেও আমার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। দেখে দেখি মনে করি যখন এই ওপরটা উঠছে তখন আমার ভয় লাগছে। 1968 সালে প্রথমেই লেগোল্যান্ড থিম পার্কটা তৈরি হয়েছিল। প্রথমটা অবশ্য ছিল ডেনমার্কে, আর তারপরে সেকেন্ড পার্ক যেটা ওপেন হয় সেটা হলো এই উইন্ডসরের পার্কটা, যেটা আজকে আমরা এখানে এসেছি। এটা এখন বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড। এই দুটো ছাড়াও সারা পৃথিবীর আরও অন্যান্য দেশেও প্রায় 12-14টা মতো এই লেগোল্যান্ড আছে। ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ইটালি, জার্মানি, দুবাই, টোকিও, জাপান, সব জায়গাতেই আছে এই লেগোল্যান্ড। চলুন আমরা এখন নেক্সট রাইডটায় চেপে পড়ি। ওই রাইডটাও বেশ মজাদার ছিল জানেন তো। একটা ছোট্ট কম্পার্টমেন্ট, সেটা রেলের ওপর দিয়ে চলেছে, তার উপর বসে পড়ে হাতের লেজার গান দিয়ে ওই লেগো ম্যানগুলোকে মারতে হতো। আর এদিকে দেখেছেন সেই যে এখানকার মেলাতে যে সমস্ত খেলনাপাতির দোকানগুলো আসে, সেগুলো কিন্তু সব এসে গেছে। তবে এই খেলনার দোকানে লটারি খেলে তবে খেলনা জিতে নিতে হয়। সেই সব কিছু পেরিয়ে আমরা চলে এলাম এখন আমাদের পরের রাইডে। কিন্তু এই রাইডটা বাইরে থেকে দেখে যতটা নিরীহ মতো মনে হচ্ছিল, চেপে বুঝলাম কি সাংঘাতিক ভুলই না করেছি আমরা। সাংঘাতিক ভয় পেয়েছি জানেন তো আমরা। আর জোর তো পুরো মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। তুই রেগে গেছিস? হ্যাঁ ভাই, সবকটাই স্কেয়ারি ছিল না একটা স্কেয়ারি ছিল?
শুনেছেন তো, আর্য এতটাই ভয় পেয়ে গেছে যে ও আর কোনো রাইডে চাপবে না, সেটাও ঘোষণাই করে দিয়েছে। খুব রেগেও গেছে। কিন্তু এখন যে রাইডটা এসেছি আমি জানি এটায় চাপলে ও খুব মজা পাবে। এটা খুব মজার, বাচ্চাদের ভীষণ প্রিয়। এখানকার বেশিরভাগ রাইডসগুলোই কিন্তু বাচ্চাদের জন্যই তৈরি। মোটামুটি ওই 3 থেকে 10-12 বছর বয়সীদের জন্যই তো এই পার্কটা। সেই জন্য রাইডসগুলো খুব একটা ভয়ঙ্কর কিছু না, একটা আধটা আছে কোস্টার। আর এদিকে দেখেছেন কত বড় একটা সাপ, এর আবার 3টে মাথা, কিন্তু পুরোটাই দেখুন কি সুন্দর লেগো দিয়ে বানানো হয়েছে। বেশ গোটা চারেক রাইডস চাপার পরে এখন আমরা চলেছি খাবারের সন্ধানে। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, বিশেষ কিছু খেয়ে আসাও হয়নি। তবে খাবারের সন্ধানে যাওয়ার পথে থমকে দাঁড়ালাম পাইরেটসদের এই শোটা দেখে। বেশ কয়েকটা রাইড চাপা হয়ে গেছে আমাদের, এরপর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য হটডগের দোকানে লাইন দিয়েছি। একটা করে হটডগ নিয়ে নেবো, আর আমি নিয়েছি একটা স্যান্ডউইচ। ওটাই বসে খেয়ে নেবো, তারপর আবার বাকি রাইডস। পার্কের ভিতরে ব্যবস্থাপনাও কিন্তু খুব সুন্দর। চারিদিকে অসংখ্য ওয়াশরুমস যেমন আছে, তেমনি আছে এই লকারগুলো। অনেকেই তো ব্যাগে করে খাবার টাবার নিয়ে এসেছেন, এবার সেই ভারী ব্যাগ নিয়ে তো রাইডসে চাপা যাবে না, তখন এই লকারে রেখে চাবি দিয়ে চাবি নিজের কাছে রাখলে ব্যাগও থাকবে সুরক্ষিত, ঘোরাও যাবে সুন্দর করে। খাওয়া দাওয়ার পরে আমরা এখন চলে এসেছি একটা বোট রাইডে। বোটটা নিজেদেরকেই ড্রাইভ করে এগিয়ে চলতে হবে। এর আগে কলকাতা নিকো পার্কে প্যাডেল বোটে চেপেছি, আর এইবারে প্রথমবার স্টিয়ারিংওয়ালা বোট। ছোটবেলায় সেই নিকো পার্কে বোটিং করতে গিয়ে দেখেছিলাম ওখানে প্যাডেল বোটে আধ ঘন্টা মতো বোটিং করা যেত একবার টিকিট কাটলে। আর এখানে একটা ছোট্ট লেকেতেই চারিদিক দিয়ে রাস্তা করা আছে, পুরোটা এক পাক ঘুরে আসলেই ব্যাস বোটিং শেষ। এদেশের মোটামুটি সব ছোট বাচ্চারাই এই লেগোল্যান্ডে একবার না একবার অবশ্যই আসে। আর এদিকে দেখেছেন ওই বাচ্চাটা কি সুন্দর ফেস পেইন্ট করাচ্ছে। এদেশের বিভিন্ন অকেশনে বা যে কোনো মেলাতে ছোটদের এই ফেস পেইন্ট করানোটা কিন্তু এখানকার একটা রীতিই বলা যেতে পারে। আর এখন আমরা কোথায় এসেছি জানেন? এই পার্কের সব থেকে পপুলার জায়গা। এই জায়গাটার আকর্ষণ ছোটদের কাছে সবসময়ই তুঙ্গে, কারণ এটা লেগোল্যান্ডের ড্রাইভিং স্কুল। বাচ্চাদের ভেতরে বসিয়ে একটু ড্রাইভিং এর থিওরি পড়ানো হলো, আর তারপর একদম রাস্তায় নেমে প্র্যাকটিক্যাল গাড়ি চালানো। ছোটরা না হয় এই গাড়িগুলো চালাতে ভালোবাসে, সেই জন্য এখানে আসে। আর বাবা মায়েরা কেন নিয়ে আসে জানেন তো? কারণ তারাও এই সময়টা এইখানটা দাঁড়িয়ে একটু রেস্ট করে নিতে পারে। তা নইলে ওদের এনার্জির সাথে পাল্লা দেওয়া, সেটা তো আর চারটিখানি কথা না, বলুন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বলুন তো, এই ড্রাইভিং স্কুলেতে ড্রাইভিং শিখে পাশ করার পর একটা ছোট্ট খাটো ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যায়। এই যে আর্যর জীবনের প্রথম ড্রাইভিং লাইসেন্স। টিকিট প্রাইস কিন্তু বেশ খানিকটাই হাই। আমাদের টিকিটটা অ্যাডভান্স বুক করা ছিল, ওটা উইকেন্ডের টিকিটের প্রাইসটা অনেকটাই হাই থাকে। যেহেতু অ্যাডভান্স বুকিং ছিল সেই জন্য 43 করে নিয়েছে। উইকডেজেতে একটু কম থাকে, 34 পাউন্ডস, মানে ধরুন ভারতীয় টাকায় প্রায় 3,500 টাকার কাছাকাছি। আর যদি অ্যাডভান্স টিকিট না কাটা হয় তাহলে সব থেকে ঝামেলা। তাহলে আজকের দিনে এসে আজকের টিকিট সে অনলাইনই কাটুন কি এখানে লাইনে দাঁড়িয়ে, তাহলে নেবে 66, মানে সেটা অনেকটাই বেশি। অবশ্যই পরে অনেক রকম অফার টফার থাকে, নানান রকম অফারেতে অনেক সময় 2 for 1 হয়ে যায় বা কিছু। তো মোটামুটি এই হচ্ছে টিকিট প্রাইস, এবং টিকিটটা বেশ হাই, মানে আমার তো মনে হচ্ছে অনেকটাই বেশি হাই। তবে ওয়ার্থ করছে, কারণ আমরা যে কটা রাইড চাপলাম সব কটা বেশ আমরা এনজয় করেছি। আর তো ভীষণ মজা পেয়েছি, একটা দুটো ভয়ের আছে, কিন্তু ওভারঅল বেশ ভালো এক্সপিরিয়েন্স। পার্কের ভেতরে টিকিট কেটে একবার ঢুকলে সব কটা রাইডই তারপর ফ্রি, আর এক্সট্রা কোনো পয়সা দিতে হয় না। আবার অনেক সময় 2 দিন বা 3 দিনের প্যাকেজও নেওয়া যায়। এই পার্কটার ভেতরেই বেশ কয়েকটা রিসর্ট আছে, বেশ কয়েকটা হোটেলও আছে, সেখানে রাত্রিবেলায় থেকে 2 দিন 3 দিনও পার্ক এনজয় করা যেতে পারে। যারা একটু দূর শহর থেকে আসেন তারা মোটামুটি ওই প্যাকেজগুলোই নিয়ে থাকেন, কারণ পার্কটার ওপেনিং টাইম সকাল ওই 10টা সাড়ে 10টা, আর বন্ধ হয়ে যায় বেশ তাড়াতাড়ি। গরমকালে ওই 5টা সাড়ে 5টা, আর শীতকালে 4:30-র মধ্যে। তাই একটা
রাত হোটেলে থেকে দুদিন ধরে পার্কটা পুরোটা এক্সপ্লোরও করা যায়। তবে আমরা তো আসছি একদমই কাছ থেকে, আর পার্কে ঢুকেও গেছি সময় মতো, সেই জন্য এতক্ষণ পর্যন্ত যে কটা রাইডসে চাপা হলো মনে হচ্ছে আমরা সময়টা ভালোই ইউটিলাইজ করতে পেরেছি। একটা হানাবাড়ি থেকে বেরিয়ে এসে ওই দেখুন আর্য এখন লেগো ম্যানের সাথে ছবি তুলছে। গত বেশ কয়েক বছর ধরেই এখানে আসবো করছিলাম, কিন্তু প্রত্যেকবারই মনে হতো আর্য এখনো বেশ খানিকটা ছোট, সব কটা রাইড ভালো করে এনজয় করার জন্য আর একটু বড় হোক তারপর যাব। লেগোল্যান্ডের ভেতরে ছোট্ট এই মিনি ল্যান্ড নামে জায়গাটা কি সুন্দর দেখুন, কি সুন্দর ছোট্ট একটা ট্রাক যাচ্ছে, ওই দেখুন আবার নৌকাও যাচ্ছিল। লেগো পিস দিয়েই তৈরি হয়েছে এই মিনি ল্যান্ড জায়গাটা, বিভিন্ন দেশের মিনিয়েচার করা আছে, এমনকি জানেন ইন্ডিয়াও আছে। তাজমহল দেখেছো? কি দারুণ এই জায়গাটা। তবে এই মিনি ল্যান্ডের সব থেকে ভালো ভিউ পাওয়া যায় আকাশপথে। চলুন তাহলে আমার সাথে আকাশপথে সবকটা দেশই একবার ঘুরে নেবেন, চলুন। এখানে এসে থেকে যে কটা রাইডসে চাপলাম তার মধ্যে সব থেকে ভালো লাগলো আমার এই রাইডটা। নিচে মানুষজন ছুটে বেড়াচ্ছে, বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আর ওই যে ছোট্ট ছোট্ট দেশগুলো। আজকের গরমটাও কিন্তু সাংঘাতিক, একটু আইসক্রিম এখন না খেলেই নয়। আইসক্রিম খেতে খেতে এখন আমরা পার্কটা ঘুরে বেড়াচ্ছি। আজকে রোদটা সাংঘাতিক উঠেছে, তবে একটা দিকে ভালোই হয়েছে। আজকে আমরা বেড়াতে এসেছি, যদি বৃষ্টি পড়তো তাহলে পুরো বেড়ানোটাই মাটি হয়ে যেত। এখানে ঘুরতে ঘুরতে যা বুঝলাম বেশ অনেক কটাই রাইডস আমাদের চাপা হয়ে গেছে। এখন চাপতে চলেছি আরও একটা বোট রাইডে। এই রাইডটাও জানেন তো আমাদের কলকাতার ওই নিকো পার্কের সেই রাইডটার মতো, সেই যে একটা নৌকার রাইড যেটা গুহার মধ্যে দিয়ে যায়। না না, এখানে কোনো গুহা বা কেভের মধ্যে দিয়ে যাবে না, এটা যাবে একটা রূপকথার রাজ্যের মধ্যে দিয়ে। এই রূপকথার রাজ্যে আছে ছোটদের চেনা পরিচিত সব রূপকথার গল্পের চরিত্ররা, আর সবাইকেই তৈরি করা হয়েছে লেগো পিস দিয়ে। এই রাইডটা খুব মজার নাকি রে? কেমন লাগছে এটা? ভালো ভালো লাগছে তো। এখন মোটামুটি বিকেলবেলা 4:30 মতো বাজছে। পার্ক কিন্তু এবার আস্তে আস্তে খালি হচ্ছে। আমরা আর একটা দুটো রাইডসেই চাপতে পারবো, কারণ 5:30টার মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে। এখন আমরা যাব সাবমেরিন রাইডে। সাবমেরিন রাইডটা দেখলাম ওয়েটিং টাইম বেশি নেই, সেই জন্যই এলাম, তা নইলে এখনই বাড়ি যাওয়ার প্ল্যান ছিল। এখানে ছোট্ট মতো একটা সাবমেরিন আছে, তাতে ওই 15 মতো লোক ধরে আর কি, আর মাটির নিচে করা আছে একটা বিশাল বড় অ্যাকোয়ারিয়াম। সাবমেরিনটায় মানুষজন ঢুকে গেলে গেট ক্লোজ হয়ে যায়, তারপর সাবমেরিনটা ডুবে যায় ওই যে বড় অ্যাকোয়ারিয়ামটার মধ্যে। তারপর সাবমেরিনের কাঁচের জানলা থেকে দেখা যায় সমুদ্রের নিচের রঙিন মাছ। এই রাইডটাও জানেন তো ভীষণ সুন্দর ছিল, শুধু ছোটরা না বড়রাও কিন্তু সাংঘাতিক মজা পাচ্ছে। তবে এতক্ষণ ঘুরে বেরিয়ে এখন শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে, আর পার্কেরও একটা একটা করে রাইডস সবই দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। এই ময়ূরপঙ্খী রাইডটা আমি সাংঘাতিক ভয় পাই, তাই আমি আর চাপিনি, অর্ঘ্য চেপেছে আর্যকে নিয়ে। এরপরেই এবার আমরা বাড়ি চলে যাব, কারণ সমস্ত রাইডস বন্ধ হয়ে গেছে আর মানুষজনও এখন সবাই বাড়ির পথ ধরেছে। সকালবেলায় যখন এই পথটা দিয়ে হাঁটছিলাম তখন মনে আছে কত লোকের ভিড় ছিল, আর এখন দেখুন সবটা শুনশান। 5:30 বাজতে চললো যে প্রায়। চলুন তাহলে আমি আজকে বরং বাড়ি যাই, আর ভিডিওটা বরং আজ এখানেই শেষ করি। কেমন লাগলো আমার সাথে পৃথিবীর সব থেকে বড় লেগোল্যান্ডটা ঘুরতে আমাকে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার ফেসবুক পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ। ভালো থাকবেন সকলে।